ভারত মুক্ত হবার এই সুযোগ কি আগামী ১০০ বছরে আর পাবেন? এই ভুলের খেসারত আপনাদের সবাইকে দিতে হবে। সাংবাদিক ইলিয়াস হোসেন জম্মু কাশ্মীরের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে তার ফেসবুক টাইমলাইনে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ভারত মুক্ত হবার এই সুযোগ কি আগামী ১০০ বছরে আর পাবেন? এই ভুলের খেসারত আপনাদের সবাইকে দিতে হবে। তার এই মন্তব্যটি মূলত ভারত পাকিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের মধ্যে চরম বৈরী সম্পর্ক সৃষ্টি হয়েছে। পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ, সীমান্তে গোলাগুলি এবং আকাশ ও বাণিজ্য নিষেধাজ্ঞার মাধ্যমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন সংকটময় মুহূর্তে সাংবাদিক ইলিয়াস হোসেনের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার মন্তব্যকে সাহসী ও ভাবনাপ্রসূত হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে বিতর্কিত বলেও অভিহিত করছেন। তবে এটি স্পষ্ট যে তার বক্তব্য পরিস্থিতির গুরুত্ব এবং সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাবের দিকেই ইঙ্গিত করছে। বর্তমান বৈশ্বিক ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশকে ঘিরে নানা ধরনের কৌশলগত আলোচনা হচ্ছে। ভারতের আঞ্চলিক আধিপত্য, তার অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব এবং সেই প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি কতটা কার্যকর, এই প্রশ্ন এখন আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন, বিশ্ব রাজনীতির পালা বদলের এই সময়ে বাংলাদেশ যদি সঠিক কৌশল গ্রহণ করে তবে ভারতীয় প্রভাব থেকে তুলনামূলকভাবে স্বাধীন হয়ে একটি আত্মনির্ভরশীল ও ভারসাম্যপূর্ণ অবস্থানে যেতে পারে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিকভাবে নিবিড় হলেও এর একটি অংশ জুড়ে আছে রাজনৈতিক ও অর্থনৈতিক নির্ভরতা। বাংলাদেশ তার আমদানি পণ্যের বড় অংশ ভারতের উপর নির্ভর করে, বিশেষ করে বিদ্যুৎ, পেঁয়াজ, গম এবং শিল্প কাঁচামালের ক্ষেত্রে। ট্রানজিট, সীমান্ত সমস্যা, অভিন্ন নদীর পানি বণ্টন ও অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় প্রভাবের প্রশ্নে দেশটির ওপর বাংলাদেশের নির্ভরতাকে অনেকে অপ্রয়োজনীয় বলেও মনে করেন। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতার ফলে দক্ষিণ এশিয়ায় একটি কৌশলগত ভারসাম্য তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের BRI মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করতে চায় এবং বাংলাদেশ তার এক অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশলের মাধ্যমে ভারতকে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করে এবং বাংলাদেশকে এই অঞ্চলে একটি কৌশলগত সহযোগী হিসেবে দেখতে চায়। এই প্রতিযোগিতা বাংলাদেশের সামনে নতুন দরজা খুলে দিয়েছে। ভারত নির্ভর কূটনৈতিক অবস্থান থেকে সরে এসে বাংলাদেশ চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাচ্ছে। ভারত থেকে মুক্ত হওয়ার মানে এই নয় যে বাংলাদেশকে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, বরং একটি সমতা ও সম্মানজনক সম্পর্ক গড়ে তোলা দরকার, যেখানে পারস্পরিক স্বার্থ রক্ষা করা হবে। জলবণ্টন, সীমান্ত নিরাপত্তা, ট্রানজিট ও বাণিজ্যের মতো ইস্যুতে বাংলাদেশকে কঠোর ও কৌশলী হতে হবে। পররাষ্ট্রনীতিতে সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এই নীতিকে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান নিতে পারে। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সব পক্ষের সঙ্গে প্রয়োজন অনুযায়ী সম্পর্ক রেখে নিজস্ব স্বার্থকে সর্বাগ্রে রাখতে পারলেই কেবল এই মুক্তির সুযোগ কাজে লাগানো সম্ভব। সাংবাদিক ইলিয়াস হোসেনের কথার জের ধরে বলা যায়, এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির গতিপথ বাংলাদেশের সামনে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। ভারতীয় প্রভাব থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে একটি স্বাধীন, আত্মনির্ভর ও বহুমাত্রিক পররাষ্ট্রনীতি গ্রহণ করলে বাংলাদেশ কৌশলগতভাবে আরও শক্তিশালী ও মর্যাদাসম্পন্ন অবস্থানে যেতে পারবে। তবে এর জন্য দরকার দূরদর্শী নেতৃত্ব, ঐক্যবদ্ধ জাতীয় কৌশল ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা। প্রশ্ন হলো, বাংলাদেশ কি এই সুযোগ নিতে প্রস্তুত?